ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। আরে মা, এই নে 100 টাকা। এটা দিয়ে একটা কলা গাছ আর একটা ডালিম গাছ নিয়ে আয় তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে, চলে গেলি নাকি? শুনে যা শুনে যা, তোর তো আবার কিছু মনে থাকে না, তাই কলা গাছ আর ডালিম গাছের কথা ছড়া কাটতে কাটতে যা, বুঝলি? কিন্তু আমি তো ছড়া কাটতে জানি না মা। ঠিক আছে, তুমি আমাকে মনে থাকার জন্য একটা ছড়া শিখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বল একটা খাবো দুটো খাবো কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। টুনি এভাবে ছড়া কাটতে কাটতে বাজারের দিকে যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর টুনির বড় ছড়াটা ভিডিওটি কেমন একটা হচ্ছে কলা তোমরা গাছ কমেন্ট আর সেকশনে একটা কিন্তু ডালিম গাছ জানাও। শুনতে পায়। আর তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, একই রে ডালিম গাছ, কি বলছে এই মেয়েটা? ওরে বাবা রে, এ তো আমাদের চিবিয়ে খেতে চাইছে। এখন এর হাত থেকে আমাদেরকে কে রক্ষা করবে? এই সময় খ্যান খ্যান করিস না তো, চল একে আমরা একটা জাদুর হাড়ি দেই, এতে যদি ও আমাদের ছেড়ে দেয়। একটা খাবো দুটো খাবো কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। না, আমাদেরকে চিবিয়ে খেও না। এই নাও, এই হাড়িটা আজকে থেকে তোমার, তবু আমাদেরকে ছেড়ে দাও। ওরে বাবা রে, এই গাছ দুটো দেখি কথা বলছে। শুধু কি তাই, এরা তো দেখি আমাকে একটা হাড়িও দিতে চাচ্ছে। কি সব ভুতুড়ে কাণ্ড রে ভিডিওটি বাবা। কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট হঠাৎ সেকশনে করে কিন্তু এরা জানাও। আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? এই ডালিম গাছ, ও তো দেখছি কোনো কথাই বলছে না। তার মানে এই হাড়িটা কি ওর পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। চল আমরা এই হাড়িটা স্বর্ণ দিয়ে ভর্তি করে দেই। এই দেখো, আমরা তোমাকে হাড়ি ভর্তি করে স্বর্ণ দিচ্ছি। এবার অন্তত আমাদেরকে চিবিয়ে খেও না। আরে, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। যাই, আমি হাড়িটা নিয়ে কালু দাদার বাড়িতে যাই। ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে দিলাম। দাও দেখি, আমায় হাড়ি দাও। এরপর টুনি স্বর্ণভর্তি হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? হ্যাঁ রে টুনি, কিছু বলবি নাকি? এ কি রে, ভিডিওটি কেমন হচ্ছে তোর তোমরা ওই কমেন্ট হাড়িতে সেকশনে এগুলো কিন্তু কি জানাও। স্বর্ণের মতো দেখতে পাচ্ছি যে? হ্যাঁ কালু দাদা, এগুলো খাঁটি স্বর্ণ। তাই নাকি? তা এতগুলো স্বর্ণ তুই কোথায় পেলি শুনি? না না, কালু দাদাকে আসল ঘটনা বলা যাবে না। তা না হলে কালু দাদাও কলা গাছ আর ডালিম গাছের কাছে যাবে। কি হলো, বলছিস না কেন? মানে, এই হাড়িটা আমি কুড়িয়ে পেয়েছি কালু দাদা। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাকে দেখাই। যেভাবেই হোক না কেন, এই হাড়িটা আমার চাই চাই। এই টুনি, তুই সারাদিনে কিছু খাসনি নাকি? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আয় আমার ঘরে আয়, আজ তোর কাকুলি দিদি বিরিয়ানি রান্না করেছে। আয়, একটু বিরিয়ানি খেয়ে বিশ্রাম নে, তারপর না হয় বাড়িতে যাস। ঠিক আছে কালু দাদা, আমার অনেক খিদে পেয়েছে। দাও তাহলে, আমাকে একটু বিরিয়ানি খেতে দাও। ভিডিওটি কেমন হচ্ছে এরপর তোমরা কালু কমেন্ট টুনিকে সেকশনে বিরিয়ানি কিন্তু খেতে জানাও। দেয়। আর টুনি বিরিয়ানি খেয়ে বিশ্রাম করতে চলে যায়। এদিকে কালু হাড়ির ঢাকনা খুলে সমস্ত স্বর্ণ বের করে নেয় আর হাড়ির ভেতরে ছোট একটা পাথর রেখে দেয়। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। আর কিছুক্ষণ পর টুনির ঘুম ভেঙে যায় আর টুনি তার হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। কি রে মা, তুই কলা গাছ আর ডালিম গাছ না এনে একটা হাড়ি নিয়ে এসেছিস? আগে আমার পুরো কথাটা শোনো। কি বলছিস রে, তাই নাকি? কই কই, দেখি দেখি। এরপর টুনি যে না হাড়ির ঢাকনাটা খুলে, তখনই হাড়ি ভর্তি স্বর্ণের পরিবর্তে পাথর দেখতে পায়। এ কি কাণ্ড, আমার স্বর্ণগুলো কোথায় গেল?
আমি তো নিজের হাতে এক হাড়ি এগুলো স্বর্ণ কেমন নিয়ে হচ্ছে? তোমার কালু দাদার কমেন্ট বাড়িতে সেকশনে গিয়েছিলাম। কিন্তু জানাইও। এর মধ্যে স্বর্ণগুলো কোথায় চলে গেল? স্বর্ণগুলো আবার কালু নেয়নি তো? না দেখে কাউকে চোর অপবাদ দেয়া ঠিক নয় মা। আমি বরং আবারও কলা গাছের ডালিম গাছের কাছে যাব। এই কথা বলে টুনি আবার সেই গাছদের কাছে যায় আর আবারও সেই ছড়া কাটে। একটা খাবো দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চেবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চেবিয়ে খাবো। একি তুমি আবারও আমাদেরকে চিবিয়ে খেতে এসেছো? তার মানে স্বর্ণ ভর্তি হাড়িটা তোমার পছন্দ হয়নি? এরপর টুনি তাদেরকে সব কথা খুলে বলে। আহারে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে আরো একটা উপহার দিচ্ছি। এরপর ডালিম গাছ আর কলা গাছ টুনিকে একটা কলা ও একটা ডালিম দেয়। একে এই ফল দিয়ে আমি কি করব? নিব না আমি তোমাদের ভিডিওটি কেমন ফল, হচ্ছে তোমরা এমনিতেই comment আমার section এ ফ্রিজে কিন্তু অনেক জানাইও। ফল আছে। এই ফল দুটো কোনো সাধারণ ফল নয়, এগুলো হলো জাদুর ফল। এই ফল দুটোকে তুমি তোমার বাড়ির উঠোনের মাটিতে পুঁতে দিবে, আর সাথে সাথে দুই ফল থেকে দুটো ফলের গাছ হবে, আর সেই গাছে ধরবে অনেকগুলো ফল। এরপর টুনি ফল দুটো নিয়ে বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার পথে তার সাথে এক তান্ত্রিকের দেখা হয়ে যায়। শোন রে মা, আমার বড্ড খিদে পেয়েছে, তোর হাতের ওই ফল দুটো আমাকে খেতে দে না রে মা। এই ফল দুটো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এগুলো কোনো সাধারণ ফল নয়। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর টুনির মুখে সেই কলা গাছ আর ডালিম গাছের কথা শুনে তান্ত্রিক অনেক খুশি হয়ে যায় আর বলে, এরকম জাদু জানা গাছকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম, কারণ ওদেরকে আমার ভিডিওটি বশ কেমন হচ্ছে করে তোমরা ওদের comment সমস্ত section এ শক্তি কিন্তু আমার জানাইও। শরীরে নিব। আমাকেও তাদের কাছে নিয়ে যা না রে মা, আমিও তাদের কাছে গিয়ে একটু খাবার চাই। এই অসহায় তান্ত্রিকটাকে একটু সাহায্য কর না রে মা। তান্ত্রিকের কথা শুনে টুনির অনেক মায়া হয়। এজন্য সে তান্ত্রিককে নিয়ে ডালিম গাছের কলা গাছের কাছে যায় আর আবারও সেই ছড়া কাটে। এই মেয়ে আবার কাকে সাথে করে নিয়ে এসেছে? আর তুমি আমাদের পেছন ছাড়ছো না কেন? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও না। তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? চল তোরা আমার সাথে চল। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আপনি ওদেরকে কেন নিয়ে যেতে চাইছেন? কারণ ওরা যে জাদুর কলা গাছ আর ডালিম গাছ, ওদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি ওদের থেকে সমস্ত শক্তি নিয়ে নিব। না, আমি কিছুতেই হতে দিব না, কারণ ওরা ভিডিওটি বারবার কেমন আমার হচ্ছে উপকার তোমরা করার comment চেষ্টা section এ করেছে, কিন্তু জানাইও। আর আমার জন্য ওরা ওদের শক্তি হারাবে, আমি কিছুতেই হতে দিব না। তুই আমাকে কিছুতেই আটকাতে পারবি না। এ কথা বলে তান্ত্রিক তার জাদুই লাঠি দিয়ে টুনিকে বন্দি করে ফেলে, আর যেই না গাছগুলোকে তুলতে চায়, ঠিক তখনই ডালিম গাছ একটা জাদুই লাঠি তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয়, আর সেই জাদুই লাঠি তান্ত্রিককে মারতে শুরু করে, আর তান্ত্রিক ভয় পেয়ে পালিয়ে যায়। তার মানে তুমি আমাদেরকে মারতে চাও না? তবে কেন বারবার এক ছড়া বলো? শোনো তবে, আমি কলা গাছ আর ডালিম গাছ কেনার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম, আর আমার স্মৃতিশক্তি কম জন্য মা আমাকে এই ছড়াটা শিখিয়ে দেয়, আর আমি সেটা বলতে বলতেই যাচ্ছিলাম, আর তখনই তোমরা আমাকে ভয় পেয়ে যাও। আর এদিকে আমার বাবা নেই, মা কোনো রকমে সংসার চালায়, এজন্য তোমাদের দেয়া স্বর্ণ ভর্তি হাঁড়িটা আমি নিয়ে যাই, কিন্তু সেগুলো কেউ চুরি করে নেয়। টুনির কথা শুনে কলা গাছ তার জাদু শক্তি দিয়ে টুনিকে মুক্ত করে দেয়, আর সেই জাদুই লাঠি দিয়ে বলে, এই নাও, এই লাঠিটা তুমি তার সামনে নিয়ে যাবে যাকে তোমার চোর বলে সন্দেহ হবে, আর তার সামনে গিয়ে বলবে, লাঠি, আমার হাড়ি যে করেছে চুরি তার মাথায় দে বাড়ি। এরপর টুনি জাদুই লাঠি নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর বলে, লাঠি, আমার হাড়ি যে করেছে চুরি তার মাথায় দে বাড়ি। এরপর লাঠি কালুকে মারতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে টুনি, তোর লাঠিকে থামতে বল, আমি তোর স্বর্ণ ভর্তি হাড়ি ফিরিয়ে দিচ্ছি। লাঠি, চোর ধরা পড়েছে, তুই এবার থেমে যা।
এরপর লাঠিটা অদৃশ্য হয়ে যায় আর কালু ও টুনিকে স্বর্ণভর্তি হাড়ি ফিরিয়ে দেয় আর সেগুলো নিয়ে টুনি বাড়িতে চলে যায়। वीडियो यहाँ तक था, पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।